রাধার তিলকৃতি আজ। ভোজে সমস্ত বর্ষণে একত্রিত হবে। এত সবজি তো লাগবেই। তোমার কি কম মনে হচ্ছে? আর একটু আনাচ্ছি। শোনো, সমস্ত বর্ষণে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এই সবজি যথেষ্ট। যথেষ্ট হবে তো? যথেষ্ট। ঠিক আছে বলদেবী, এই কাজটা তাড়াতাড়ি করে দিও। হ্যাঁ, আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম, এটা কোথায় ফাঁসিয়ে দিলে আমাকে? আমি তোমাকে ছাড়বো না কানাই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। যাকে আপনি এতটাই ভালোবাসতেন, সে কি আপনার উপরে কখনো রেগে গেছে? আচ্ছা ছাড়ুন, আমার তাতে কি আসে যায়। আমি তো শুধু এটাই জানি যে ভালোবাসা পবিত্র গঙ্গা জলের মতো হয়। প্রেমের মধ্যে কোনো অশুদ্ধতা থাকে না, আর যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যেও তা কখনোই পাল্টায় না। প্রেম শাশ্বত হয়, অটল হয়। আর প্রেম, রাধা দেবী, চিরকালের জন্য মনের মধ্যে থাকে। তুমি তো একদমই কৃষ্ণর মতো কথা বলছো। আচ্ছা, তাহলে তার নাম হলো কৃষ্ণ। বড়ই মিষ্টি নাম, জানেন? ছেলেটাও নিশ্চয়ই খুবই ভালো হবে। আচ্ছা ছাড়ুন, আমার তাতে কি আসে যায়। তবে একটা কথা আমি আপনাকে নিশ্চয়ই বলবো। আপনি আপনার প্রেমিকের ওপর এত ক্রুদ্ধ হয়ে আছেন, আপনি আরো একবার একটু ভেবে দেখতে পারেন। আসলে এইভাবে চোখের ওপরে ক্রোধের পট্টি পরে নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইবেন আপনি? এরম আপনার এই মানসিক অবস্থায় নতুন কোনো সম্পর্ক স্থাপন করাটা কি উচিত হবে? হ্যাঁ, আমি উমেশের সাথে বিবাহ করব। তার নির্ধারণ আমার বাবা করেছেন, আর ওনার নেওয়া এই নির্ণয় একদম ঠিকই হবে। আর এখন এই বিষয়টা কেউ কোনো রকম পরিস্থিতিতে বদলাতে পারবে না। কিন্তু রাধা দেবী, আপনি... ব্যাস ব্যাস গোপা দেবী, এবার দয়া করে এখান থেকে যান। এই হাসি নিশ্চয়ই ফিরবে রাধা, কারণ আমি এখানে এসে গেছি। এই বিবাহ আমি আটকেই ছাড়ব। মহারাজ কংসের আদেশ অনুযায়ী আমাদের সৈনিক আক্রমণ করার জন্য প্রস্তুত, কিন্তু এইবার কোনো ভুল হওয়া উচিত নয়। একটা স্পষ্ট কথা ভালোভাবে বুঝে নিন যে মহারাজ কংসের রাধাকে চাই, তাও যে কোনো মূল্যের বিনিময়। আর রাধাকে আজ রাতেই ওনার চাই, কারণ যত তাড়াতাড়ি রাধা ওনার কাছে পৌঁছাবে, কৃষ্ণ তত তাড়াতাড়ি ওনার কাছে পৌঁছে যাবে। আপনি শুধু এইটুকু বলুন যে আমাদের কি করতে হবে। শোনো তাহলে, যেই তিলকৃতি শুরু হবে সবাই সেখানে ব্যস্ত হয়ে উঠবে। সেটারই সুযোগ নিয়ে কাউকে বর্ষণার প্রধান দ্বার খুলে ফেলতে হবে, যাতে সেই ডাকাত সেইখানে প্রবেশ করতে পারে। কিন্তু তিলকৃতি চললে তো উমেশকে ওখানেই থাকতে হবে, তাহলে সে দ্বার কি করে খুলতে যাবে? জানি, তাই এই কাজ উমেশকে নয়, আয়ানকে করতে হবে। আয়ানকে এখানে সবাই চেনে, কেউ দেখে নিলে না, আয়ান সেটা করতে পারবে। মা, কাজ হয়ে যাবে, আমি করব। কিন্তু একটা কথা মনে রেখো, কেউ যেন জানতে না পারে যে রাধাকে অপহরণ করে এখানে আনা হয়েছে। আর তুমি ভ্যোমাসুর, যতক্ষণ না কাজ শেষ হচ্ছে তুমি ওখানেই থাকবে।
আপনারা এইভাবে তাকিয়েছেন কেন আমার দিকে? প্রথমে এটা বলো যে এখন তুমি এখানে কি করছো? আমি তো উমেশ বাবুকে খুঁজতে এসেছিলাম, ওনাকে একটা খবর দেওয়ার আছে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। তারপর কেউ বললো যে উনি বোনের দিকে গেছেন, তাই আমি এখানে এলাম। শুধু এইটুকুই কাজ ছিল? হ্যাঁ, সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু এই কাজটাই ছিল। তো বলো, কি খবর নিয়ে এসেছো তুমি? এটা কি শক্তির অনুভব হচ্ছে আমার? বিচিত্র ধরনের, আমি তো কিছু বুঝতে পারছি না। ও আসলে কে? তুমি আর তোমার সমস্ত অস্তিত্ব ভীত ভীমাসুর। তুমি জানো না, কিন্তু এই শক্তির আভাস তুমি এই জন্য পাচ্ছ কারণ সাক্ষাৎ নারায়ণ তোমার সামনে দাঁড়িয়ে। হয়তো ওনার শক্তির তেজ তুমি বহন করতে পারছো না। এটা হলো সূচ, আর এটা হলো তলোয়ার। এবারে আপনারা বলুন, আপনাদের দৃষ্টিকোণ থেকে এই দুই বস্তুর মধ্যে কোনটা বেশি শক্তিশালী আর গুরুত্বপূর্ণ হতে পারে? আপনি বলবেন তলোয়ারই সবচেয়ে শক্তিশালী বা গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানলাম যে তলোয়ার বেশি ভারী হয়। তলোয়ার আপনাকে যুদ্ধে বিজয়ী করে, যুদ্ধে শত্রুর বিনাশ করে, কিন্তু তলোয়ার দিয়ে আপনি কখনো আপনার বস্ত্র সেলাই করতে পারবেন না। যদি আপনার পায়ে কাঁটা ফুটে যায়, তা আপনি তলোয়ার দিয়ে বের করতে পারবেন না। আপনাকে সূচের ব্যবহার করতেই হবে। এবারে বলুন, তলোয়ার পেয়ে যাওয়ার পরে এইভাবে সূচকে হারিয়ে ফেলা কি ঠিক হবে? ঠিক সেইভাবেই জীবনে সম্পন্ন বন্ধু পাওয়ার পরেও আপনার সেই বন্ধুদের হারাবেন না যারা কম সম্পন্ন, দরিদ্র। কারণ তারা আপনার সাথে তখন ছিলেন যখন আপনি কিছুই ছিলেন না, আর জীবনে দরকার পড়লে তারাই আপনার কাজে আসবে, সম্পন্ন বন্ধু নয়। তাই যাকে ভালোবেসেছেন তার সাথে বন্ধুত্ব পালন করুন। চিত্ত আনন্দে জেগে উঠবে। রাধা রাধা।